দর্শক, সঠিক নিয়মে ভিডিও আপলোড না করার কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসছে না। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। কিভাবে ভিডিও আপলোড করবেন সেটা দেখানোর আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই, যেগুলো খুব বেশি জানা প্রয়োজন, যা আপনার শর্ট ভিডিওর ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে, লং ভিডিওর ক্ষেত্রেও কাজে লাগবে। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনি যদি আমার দেখানো নিয়মে ভিডিও আপলোড করেন এবং মনে করেন যে একদিনে আপনার ভিডিও ভাইরাল হবে, তাহলে কিন্তু ভুল করবেন। আপনি যদি ধৈর্য ধরে ভিডিও আপলোড করেন, একটা সময় গিয়ে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু 99%। এই কথাগুলো কিন্তু আমি এমনি এমনি বলছি না, কারণ আমার এতে নিজের অনেকটা অভিজ্ঞতা আছে। শুধু যে আমার এই একটা চ্যানেল তা কিন্তু না, আমার আরো অনেকগুলো চ্যানেল আছে যেগুলোর মধ্যে কোথাও সফল হয়েছি, কোথাও ব্যর্থ হয়েছি। আর এ কারণে কিন্তু আমার একটা অভিজ্ঞতা হয়েছে ঠিক কোন কোন ভুলগুলো করার কারণে ভিডিওতে ভিউ হয় না, এই বিষয়গুলো কিন্তু আমি জেনেছি। আর এই জন্যই আমি কনফিডেন্টের সাথে বলতেছি যে সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিডিও ভাইরাল হবে নিশ্চিত। আপনি যদি এক এক দিন এক একটা নিয়ম পাল্টান আর সেভাবে করে যাচ্ছেন তাহলে কিন্তু ইউটিউবে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনাদেরকে একটা উদাহরণ দিই, উদাহরণটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি কাজে লাগবে। একই সাথে ইউটিউবের ক্ষেত্রেও তো কাজে লাগবেই। আগে সম্পূর্ণ উদাহরণটা মনোযোগ সহকারে শুনবেন, তারপর নিজেই মন্তব্য করবেন। যেমন কিছু কিছু রোগী আছে যাদের রোগ হলে প্রথমে একটা ডাক্তারের কাছে যায়, যখন ওই ডাক্তার চেক আপ করে 1 মাসের ওষুধ দেয় আর সেই রোগী 1 মাস না খেয়ে কিন্তু অন্য ডাক্তারের কাছে চলে যায়। এরপর আবার যখন ডাক্তারের কাছে যায় তখন ওই ডাক্তার কিন্তু আগের ডাক্তারকে কখনোই ফলো করে ওষুধ দেবে না, সে কিন্তু আবার নতুন করে শুরু করে ওষুধ দেবে। সেই রোগী কিন্তু মাসের পর মাস ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার অসুখ সারছে না। এগুলো কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কারণ একজন ডাক্তার কিন্তু যে কোনো চিকিৎসা কিন্তু সিরিয়াল অনুযায়ী করেন। প্রথমে যে সে মেডিসিন দিল সেটা যদি কাজ না করে তখন সে দেখবে কি কি কারণে কাজ করে না, এরপর সে মেডিসিনের গ্রুপ পাল্টাবে বা ভিন্ন কোনো মেডিসিন দেবে বা পরবর্তী পদক্ষেপগুলো নেবে। কিন্তু রোগীর নিজের ভুলের কারণে কিন্তু সে বারবার প্রথম স্টেপেই চলে যাচ্ছে। ঠিক একইভাবে আপনি যখন একটা নিয়মে ভিডিও আপলোড করা শুরু করবেন তখন অ্যালগোরিদমের সেই বিষয়টাকে বুঝতে কিছুটা সময় লাগে, কিন্তু আপনি যখন অ্যালগোরিদমকে বুঝতে না দিয়ে আবার নিয়ম চেঞ্জ করেন তখন কিন্তু অ্যালগোরিদম নিজেই কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। তাই আপনাকে নির্দিষ্ট একটা নিয়মে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর পয়েন্টটি হলো একটি নির্দিষ্ট টাইপের ভিডিও আপনাকে আপলোড করতে হবে। এখন কিভাবে বুঝবেন যে কোন টাইপের ভিডিও আপনার ভাইরাল হবে? এটা বোঝার জন্য আপনাকে কমপক্ষে 20 থেকে 25টা ভিডিও আপনাকে আপলোড করতে হবে অলরেডি, এবং যে ভিডিওটার পারফরমেন্স সবচাইতে বেশি সেটাকে কিন্তু আপনাকে বেছে নিতে হবে এবং ওই টাইপের ভিডিও কিন্তু আপনাকে বানাতে হবে। এবং আপনার অডিয়েন্স আর কোন কোন বড় চ্যানেলের ভিডিও দেখে সেই ভিডিওগুলো আপনি চেক করবেন, তারপর সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে, কারণ তখন আপনার ভিডিওগুলো কিন্তু ওই চ্যানেলগুলোর ভিডিওতে কিন্তু সাজেস্ট করবে। আর সেই ক্ষেত্রে যখন ওই চ্যানেলগুলোতে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু আপনার চ্যানেলও কিছু দর্শক কিন্তু আপনার চ্যানেলও চলে আসবে। আর 2 নম্বর পয়েন্টটি হলো আপনাকে নির্দিষ্ট একটা লেন্থ মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। 10 মিনিটের হলে অবশ্যই সবগুলোই 10 থেকে 11 মিনিটের হবে। 5 মিনিটের হলে অবশ্যই 5 থেকে 6 মিনিটের মধ্যে রাখবেন, কিন্তু কখনো 10 মিনিট কখনো 3 মিনিট এমনটা করবেন না। আর 3 নম্বর পয়েন্টটি হলো আপনাকে অবশ্যই টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। আপনার চ্যানেলে যদি চ্যানেলের হিস্টোরি ক্রিয়েট হয়ে যায় তাহলে অডিয়েন্স সেকশনে গিয়ে দেখবেন কখন আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। যখন আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে ইউটিউবে তখনই ঠিক ওই সময়টা কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা হলো আপনার কন্টেন্টে আকর্ষণীয় কোনো কিছু থাকতে হবে, যাতে করে আপনার দর্শক যখন আপনার ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পর ভিডিওতে এমন কিছু দেখবে যাতে তার আকর্ষণ ফিল হয় এবং ওই ভিডিওটা ছেড়ে কখনোই যেতে না চায়। আপনার ভিডিওটা যাতে পুরোপুরি দেখে, এমনকি আবার রিপ্লে করে সে যেন আবার দেখে, এমন কোনো কিছু থাকতে হবে, এমন কিছু কথা থাকতে হবে যেটা আপনার দর্শককে ধরে রাখবে। তাহলে আপনার ভিডিওর কিন্তু অডিয়েন্স রিটেনশন বাড়বে, আর অডিয়েন্স রিটেনশন বাড়লে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো ভিডিও যদি শর্ট ভিডিও হয় তাহলে সেই ভিডিওটা যেন 100%-এর উপরে আপনার ভিডিও রিটেনশন হয়। আর লং ভিডিওর ক্ষেত্রে যদি 50% হয় তাহলে তো ভালোই, 50% নিচে এলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না। সো এটা তো গেল আপনার অফলাইনের কথা। এবার আসি আপনি কিভাবে সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড করবেন, ভিডিও আপলোড করে আপনি ভাইরাল করবেন এবং মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। সেটাই আমি এখন আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মোবাইল থেকে আপলোড করতে হবে। ডেস্কটপ পিসি থেকে আমরা আপলোড করবো না, মোবাইল থেকে কিন্তু আমরা আপলোড করবো। তো তার জন্য আমরা ইউটিউবে যে ডিফল্ট অ্যাপ্লিকেশনটি আছে এটা আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটাতে সর্বপ্রথম আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট আ শর্ট, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশনটা আছে, এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা যদি আমাদের ভিডিওটাকে কাট করতে চাই কোনো অংশ, সেই ক্ষেত্রে আমরা এখানে ডানে বাঁয়ে দুটি অপশন আছে, এই যে এইভাবে আমরা যদি কমাই এবং বাড়াই তাহলে সেক্ষেত্রে যতটুকু আমরা নিয়ে আসবো ঠিক ততটুকুই কিন্তু কাট হবে।
তো আমরা এই ভিডিওটাকে অলরেডি এডিট করে নিয়ে এসেছি কমপ্লিটলি। তো এই জন্য আমরা এখানে কোনো কাটছাট করব না, তার জন্য আমরা এখানে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর এই ভিডিওটা প্রসেসিং হতে কিছুটা সময় লাগবে, তার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে যদি আমরা আরও কোনো ভিডিও অ্যাড করতে চাই এটার সাথে, মনে করেন যে 5 সেকেন্ড হয়েছে, আমাদের এই ভিডিওটা 5 সেকেন্ড হয়েছে, আমরা আরও একটা ভিডিও অ্যাড করতে চাই এখানে। তাই সেই ক্ষেত্রে আমরা এই যে লাল যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু আমাদের অলরেডি যে ভিডিওটা অ্যাড করছি সেটার লাইন, আর ডান সাইডে যে লাইনটা আছে এটা কিন্তু আরেকটা লাইন, মানে ফাঁকা লাইন। এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটি ভিডিও অ্যাড করতে পারবো। তো আমরা যেহেতু আর ভিডিও অ্যাড করবো না, এই জন্য যদি আমরা সাউন্ড অ্যাড করতে চাই তো আমি এখান থেকে এখানে সাউন্ড অ্যাড করে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের সাউন্ড, আপনারা এখানে জাস্ট প্লে করতে পারেন, প্লে করে শুনতে পারবেন। তারপরে আপনারা এখানে এই যে জাস্ট প্লে করলেন, মনে করেন প্লে করার পর যদি আপনারা ইউজ করেন তাহলে এরো বাটনটি প্রেস করবেন, প্রেস করলে এই সাউন্ডটা অ্যাড হয়ে যাবে। তো আমরা সাউন্ড অ্যাড করবো না, আমাদের অলরেডি সব কিছু এখানে রেডি করা আছে। তো এর জন্য আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমরা আবারও এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু আপলোডের কাছাকাছি চলে আসছে। তো এখনই হচ্ছে আপলোডের যে মূল বিষয়গুলো এখান থেকে কিন্তু শুরু করতে হবে। এখানে যদি আপনারা কোনো প্রকার ভুল করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা টোটালি ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে কোনো প্রকার ভুল করা চলবে না। তো এখানে চলে আসলে আমরা এখানে যে পেন টুলটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সর্বপ্রথম এখানে একটা থাম্বনেইল এড করে দেব। যেই থাম্বনেইলটা সবচাইতে বেশি ক্যাচি হবে, আই ক্যাচি হবে, মানে যেই থাম্বনেইলটা মনে হবে যে এই থাম্বনেইলটা দিলে বা এই ছবিটা দিলে আপনার দর্শক ভিডিওতে ক্লিক করতে আগ্রহী হবে, এরকম একটা থাম্বনেইল আমরা সেট করে দেব। তো এখানে যদি আমরা ড্র্যাগ করে ধরে নিয়ে যাই তাহলে এক একটা থাম্বনেইল এই যেভাবে দেখাবে। তো আমরা যেখানে আমাদের সবচেয়ে ভালো থাম্বনেইলটা আসবে সেখানে আমরা ছেড়ে দেব। যেমন আমি এখানে এই থাম্বনেইলটা এখানে রাখবো, যেমন এই হাড্ডিটা সে চাবাচ্ছে, একটা বড় একটা হাড্ডি চাবাচ্ছে। তো এই হাড্ডিটা এখানে রেখে আমি এখানে ডানে ক্লিক করব। তো এখানে থাম্বনেইলের পিকচারটাতে সে একটা হাড্ডি চাপাচ্ছে, বড় একটা হাড্ডি, আর আমি এখানে টাইটেলে লিখেছি বল্টু কি হাড্ডিটা চাপাতে পারবে। তো যখন দর্শক এখানে এই টাইটেলটি পড়বে তখন সে একটু অবাক হবে যে আসলে কি এত বড় হাড্ডিটা সে চাপাতে পারবে। তো একটু দেখি তো ভিডিওতে গিয়ে সে কি আসলে চাপাতে পারতেছে কিনা। তো এটা একটা ক্যাচি টাইটেল, এই ধরনের টাইটেল আপনারা দিবেন। তো তারপরে আপনারা এখানে ওয়াও টাইপের একটা ইমোজি দিয়ে দিবেন। যেমন আমি এই ইমোজিটা এখানে দিব, দেওয়ার পর একটা স্পেস থাকবে, এখানে একটা স্পেস দেওয়ার পর এই ইমোজিটা দিবেন, তারপরে আবারও একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে শর্ট লিখে দেব, শর্টস লেখা দেওয়ার পর যেহেতু এটা ফানি টাইপের ভিডিও, তো আমরা ফানি একটা হ্যাশট্যাগ দিতে পারি, ফানি। তারপর এখানে আরেকটা হ্যাশট্যাগ দিয়ে আমরা ট্রেন্ডিং দিব, ট্রেন্ডিং। তো এরকম 3টা হ্যাশট্যাগ দিলে আমাদের যথেষ্ট। তো তারপরে এখানে উপরের মোটামুটি কাজ আমাদের শেষ। তো এরপরে এখানে ভিজিবিলিটি আছে, এটাকে আমরা আনলিস্টেড করে দেব প্রথমে। অবশ্যই আমরা এখান থেকে পাবলিশ করব না ভিডিওটা আমরা অন্যভাবে পাবলিশ করব। তো এখানে আনলিস্টেড করে দেওয়ার পর এখানে সিলেক্ট অডিয়েন্স, তো সিলেক্ট অডিয়েন্সটা আমরা ঠিক করে দেব। এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখানে রিলেটেড ভিডিও মানে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই টাইপের যে ভিডিওটা আছে, মানে এই ভিডিওটার সাথে রিলেটেড যে ভিডিওটা আছে, যেটা মনে করেন যে একই রকমের ভিডিও, ওইটা আমরা এখানে সেট করে দেব। তো খাওয়ার যেহেতু ওইটা ভিডিও, তো সেই ক্ষেত্রে আমরা এখানে অনেক খাওয়ার ভিডিও আছে আমার এখানে এই চ্যানেলটিতে। তো আমরা এটা যদি দিয়ে দিই, ওইটার নাম বল্টু আর এটার নাম বল্টু, তো একটা মিলে গেল। তো এই জন্য আমরা এখানে ওটাই সিলেক্ট করে দিলাম। তো এরপরে এখানে নিচে যে 3টা অপশন আছে, এই 3টা অপশন আমাদের এখানে এডিট করার কোনো প্রয়োজন নেই। তো আমরা এরপরে কি করব, ডিরেক্টলি আমরা ভিডিওটা আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পরে কিন্তু হচ্ছে মেইন কাজ। তো এখনই আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। তো আমাদের ভিডিওটা আপলোড হতে কিছুটা সময় লাগবে। তো এরপরে এর মধ্যে আমরা কিন্তু ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট, এই কন্টেন্ট ট্যাবটাতে চলে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে, এখন প্রসেসিং হচ্ছে। আপলোড অলরেডি হয়ে গেছে, এখন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হতে কিছুটা সময় লাগবে। তো এরপরে এখানে প্রসেসিং আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা যদি ভিডিওটির উপর ক্লিক করি, তো আনলিস্টেড করে ভিডিওটা পাবলিশ করার কিন্তু 2টি রিজন আছে।
একটি হচ্ছে এখানে যদি শর্ট পলিসি আছে, অর্থাৎ এই ভিডিওটা যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু এখানে ওইটা দেখাবে। আর সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, ভিডিওটা এডিট করে দিতে পারবো অথবা আমরা ভিডিওটা ডিলিট করে দিতে পারি। তো এই অপশনটা কিন্তু থেকে যায়। তো আনলিস্টেড করে পাবলিশ করার কিন্তু এই একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে আমরা ডেসক্রিপশন এবং ট্যাগ আমরা এখান থেকে এডিট করে আমরা আপলোড করে দিতে পারবো। আমরা কিন্তু ডিরেক্টলি আমরা যে ইউটিউবে যে অ্যাপ্লিকেশনটা আছে সেখান থেকে কিন্তু আমরা ডিরেক্টলি ডেসক্রিপশন এবং ট্যাগ আমরা অ্যাড করতে পারি না। তো এটা আমরা এখান থেকে করব। তার জন্য আমরা এখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটা পেন টুল আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে আমি লিখে দিব। তো ডেসক্রিপশনে আমি বেশি কিছু লিখবো না, জাস্ট যেটা আমি টাইটেল লিখেছি সেটাই আমি এখানে দিব। কারণ ডেসক্রিপশনটা আপনার যদি এখানে কিওয়ার্ড টাইপের কোনো কিছু লেখেন সেই ক্ষেত্রে আপনার সার্চ রেজাল্ট থেকে বেশি ভিউ আসার সম্ভাবনা আছে। তো সার্চ রেজাল্ট থেকে কিন্তু খুব একটা ভিউ যে আসে তেমনটা কিন্তু না, আসে আপনার প্রতিদিন হয়তো 10টা-12টা ভিউ আসতে পারে। তো শর্ট ভিডিওর ক্ষেত্রে 10টা-12টা ভিডিও কোনো ফ্যাক্ট না। তো এই জন্য আমি তেমন কিছু এসিও এখানে করলাম না। তো আমি এখানে ব্যাগে চলে যাব। চলে যাওয়ার পর এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে মোর অপশন একটা আছে, এই মোর অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড ট্যাগে ক্লিক করব। অ্যাড ট্যাগে কী কী আপনারা দিবেন, সর্বপ্রথম আপনারা দিবেন এখানে শর্টস, তারপরে এখানে দিবেন ভাইরাল, তারপরে দিবেন ট্রেন্ডিং, তারপরে দিবেন ফানি, তারপরে দিবেন ইডিংটা আপনারা আগেও দিতে পারেন। তারপরে ইটিং শো। তো এরকম ধরনের ওই রিলেটেড কিছু ট্যাগ আপনারা দিয়ে দিবেন। এই ট্যাগগুলো দেওয়ার কারণটি হচ্ছে আপনার সার্চ রেজাল্ট থেকে যাতে ভিউ আসে। তো আর কোনো কারণে কিন্তু আপনি যদি এখানে ট্যাগ আপনি হাজার ট্যাগও দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিউটা যে বাড়বে এমনটা কোনো কথা না। শুধুমাত্র সার্চ রেজাল্ট থেকে আপনার ভিউটা বেশি আসবে এবং ইউটিউব যাতে বুঝতে পারে যে আপনি এই টাইপের ভিডিওটা আপনি আপলোড করছেন, এবং অ্যালগোরিদম যখন অন্য কোনো দর্শক ইউজার আপনার গুগলে অথবা ইউটিউবে সার্চ করবে তখন এই ভিডিওটা হয়তো সাজেস্ট করবে। তো এটাই হচ্ছে আপনার ট্যাগ এবং ডেসক্রিপশনে কিওয়ার্ড দেওয়ার হচ্ছে মূল কারণ। তো তারপরে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছেন যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও যদি রিমিক্সিং আপনারা করতে দিতে চান, অর্থাৎ অন্য কাউকে যদি আপনি আপনার ভিডিওটা ইউজ করতে পারমিশন দেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। তো আমি এটা অলরেডি সবসময় এটা অন করে থাকি, আপনি অন করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি রিকমেন্ড করব যাতে এটা আপনারা সবসময় অন রাখেন। সেই ক্ষেত্রে যখন কেউ আপনার ভিডিওর অডিওটা ইউজ করবে, যেটা আপনার নিজের অডিও, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে যে প্রচারটা সেটা কিন্তু বেড়ে যেতে পারে। কারণ যখন কেউ আপনার অডিওটা ইউজ করবে বা আপনার ভিডিও ইউজ করবে তখন কিন্তু আপনার চ্যানেলে যে ইনফরমেশন সেখানে কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে এটা আপনার জন্যই লাভ হবে। এরপরে হচ্ছে পলিসি ইস্যু থাকবে। তো পলিসি ইস্যুতে আপনার যে রেভিনিউটা আছে ওই চ্যানেল মনিটাইজেশনের সবগুলো কিন্তু আপনি পাবেন। তো এটা হচ্ছে একটা লাভের দিক। তো সেক্ষেত্রে আপনারা এটা এনেবল করে দিবেন, কখনোই অফ করতে যাবেন না। তো এরপরে এখানে ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দেবো। যদি আমাদের যে ক্যাটাগরি ভিডিও আমরা আপলোড করি আমরা সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার পর আর কোনো আমাদের কাজ নেই, আমরা ব্যাগে চলে যাবো। টোটালি ব্যাগে চলে যাওয়ার পর আমরা এখানে যদি ভিজিবিলিটি এখানে চলে যাবো। ভিজিবিলিটি এখানে চলে যাওয়ার পর আমরা এখানে শিডিউল করে পাবলিশ করে দেবো। তো পাবলিশটা আপনারা কখন করবেন, তো আমরা যদি এখানে চলে যাই আবারও, এখানে আনলিস্টেড করে থাকবে, ভিজিবিলিটি আনলিস্টেড থাকবে। তো আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমরা অ্যানালিটিক্স অপশনে চলে যাব। অ্যানালিটিক্স অপশনে চলে যাওয়ার পর অডিয়েন্স অপশনে যাব। অডিয়েন্স অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে কখন আপনার ভিউয়ার্সগুলো এখানে ইউটিউবে থাকে। তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে 24 ঘন্টার একটা ম্যাপ আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে রেশিওগুলো দেওয়া হয়েছে। তো উপরেরটা হচ্ছে মাঝখানে, মানে রাতের 12টা, হ্যাঁ, একবারে 00 যেটা। তো যত নিচে আসবেন তখন হচ্ছে বাড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় নাম্বার এখানে হচ্ছে 6টা, এই যে এখানে হচ্ছে 6টা বাজে, তারপরে 7টা, 8টা, 9টা, হ্যাঁ, 9টার সময় আপনার দর্শকগুলো সবচাইতে বেশি অনলাইন থাকে। 9টা থেকে একদম এখানে দেখতে পাচ্ছেন যে রাতের 10টা, 11টা পর্যন্ত বা 11টা পর্যন্ত কিন্তু অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকে। তো এই জন্য আপনারা এইখানে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার অডিয়েন্সগুলো কখন অ্যাক্টিভ থাকে, আপনি সেই অনুযায়ী কিন্তু ভিডিওটা শিডিউল করে দিতে পারেন। সেক্ষেত্রে
আপনাকে আর কোনো কিছু করতে হবে না, অটোমেটিকলি ভিডিওটা ইউটিউব নিজে থেকেই পাবলিশ করে দিবে সেই সময় যে সময় আপনি সেট করে দেবেন। তো আমরা এখানে সকাল 9টা থেকে যেহেতু ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকা শুরু করে, তো এই জন্য আমরা সকাল 9টায় আমরা ভিডিওটা শিডিউল করে দেব। তো আমরা ব্যাগে চলে যাব, কন্টেন্টে চলে যাব, শর্টসে চলে যাব, শর্টসে চলে যাওয়ার পর এখানে যাব, যারপর আবার এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আনলিস্টেড থেকে এখানে এই শিডিউল অপশনে ক্লিক করব। শিডিউল অপশনে ক্লিক করার পর এখানে অ্যারো বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আজকে যেহেতু এটা 7 তারিখ, অর্থাৎ 7 তারিখে আমি সকাল 9টায় ভিডিওটা আপলোড করব, তো আমি ওকে করব। ওকে করার পর এখানে ইএম থাকবে, ইএম থাকবে, আর এখানে আমরা এই যে 9টা করে দেব। 9টা না, 9টার একটু আগে করে দিতে পারি, 8টা করে দেবো। 8টা করে দেওয়ার পর এখানে 55 করে দেবো। তার মানে 8টা 55তে আমরা ভিডিওটা পাবলিশ করব। সো এটা যদি আমরা সেট করে ওকে প্রেস করে দিই, তাহলে অটোমেটিকলি ঠিক 8টা 55তে ভিডিওটা অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে। তো আমরা ব্যাগে চলে যাব, ব্যাগে চলে যাওয়ার পর এখানে আবারও আমরা দেখে নিব যে আমাদের টাইমটি ঠিক আছে কিনা, তারপরে আমরা এখানে সেভে ক্লিক করব। তো এভাবেই হচ্ছে ভিডিও আপলোড করার, কিন্তু এটাই হচ্ছে সঠিক নিয়ম। আর এভাবে যদি আপনারা সঠিক নিয়মে যদি আপনারা ভিডিও রেগুলারলি আপলোড করতে চান এবং সঠিকভাবে এভাবে আপলোড করতে থাকবেন, একটা না একটা সময় গিয়ে আপনার ভিডিওটা ভাইরাল হবে, এই ব্যাপারে নিশ্চিত কোনো সন্দেহ নেই। তো আশা করছি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।